আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভালো তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। খালিদা রোজ ব্লগে আপনাদের ওয়েলকাম জানালাম। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন শেয়ার ও ফলো করে দেবেন। এখানে আমি খাস্তা বিস্কুট বানাবার জন্য যে উপকরণগুলো নিয়েছি, এখানে সাদা তেল ও 2 চামচ ঘি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে রুল ময়দাটাকে ভালোভাবে আমি চেলে নেব। এত সুন্দর বাড়িতে বানা বিস্কুট আপনারা বানিয়ে একবার দেখবেন কত সুন্দর হয়েছে। এখানে আমল দুধটাকেও আমি চেলে নেব। এখানে সুজি ও চিনিটাকে আমি মিক্সারে ভালো করে পিষিয়ে নিয়েছি, কারণ চিনিটা একটু মোটা ছিল, গলে যাবে না, তার জন্য আমি মিশিয়ে নিয়েছি। এখানে বেসন চেলে নিলাম, তারপর সুজিটাও চেলে নেব। সবগুলো আমি উপকরণ একটা একটা করে চেলে নেব। এখানে বেকিং পাউডার নিয়েছি, আপনাদের কাছে বেকিং পাউডার না থাকলে বেকিং সোডাও দিতে পারেন। এখানে বিস্কুটটা সাজাবার জন্য কাজু কিশমিশ নিয়েছি, আপনারা যেভাবে সাজাতে চাইবেন ওই হিসাবে আপনারা সাজাতেও পারেন এবং না সাজাতেও পারেন, সাজালে দেখতে ভালো লাগবে। এখানে বেকিং পাউডারটা আমি হালকা দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব 2 মিনিট ধরে। এখানে কিন্তু তেল ও ঘি দিয়েই আমার ডোটা তৈরি হবে, এখানে কোনো জল ব্যবহার করা যাবে না। এত সুন্দরভাবে হবে তেলে ডোটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্লিজ একবার বাড়িতে হলেও বানিয়ে দেখবেন কত সুন্দর হয়েছে, আর কমেন্ট করে জানাবেন আপনারা। এটা নিজে নিজেই লাগবে হয়ে গেছে, এত সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, তেল তেল লাগছে দেখতে কত সুন্দরভাবে। এখানে আমি কাজু ও কিশমিশটাকে সাজাবার জন্য ভালোভাবে কেটে নেব। আপনারা চাইলে সাজাতে পারেন, না সাজাতেও পারেন। এখানে কিন্তু লোহার একটা তাওয়া লাগবে, ব্রাশ দিয়ে ভালো করে আমি থালটাতে তেল ঘষে নেব, জানে তলটা ভালোভাবে হয়ে যায়। এখানে ঘি দিলেও হবে, তেল দিলেও হবে, আপনাদের চয়েস। আমি তেল দিয়ে দিয়েছি, ঘি মিশানো তেল দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে। আর কত বড় করবেন না করবেন সেটা আপনাদের চয়েস। এটা ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। সবগুলো আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। এবার ওপর থেকে কাজু ও কিশমিশ দিয়ে আমি ভালোভাবে সাজিয়ে নেব। ধিমা আঁচ করে এখানে 20 থেকে 25 মিনিট গ্যাসে রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, এটা গরম উঠানো যাবে না, গরম অবস্থায় এটা একদম নরম হয়ে থাকবে। 20 মিনিট ঠান্ডা করার পরে শক্ত হবে বিস্কুটটা। লোহার তাওয়া লওয়ার পরে এখানে আমি কড়াই দিয়ে একটা বসিয়ে দিয়েছি, হাঁড়ি রাখা। তারপরে থালি বসিয়ে দিয়েছি। এখানে আমি 20-25 মিনিট হয়ে গেছে, দেখুন নরম হয়ে আছে। এটাকে ফ্যানে আমি ভালোভাবে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে, আর কত খাস্তা হয়েছে দেখুন। আপনারা প্লিজ একবার হলেও বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম।